ডাক্তার দেখাতে গিয়ে কত রকমের নিয়ে এখানে ছেলে আমার পড়তে বসেছে স্নান টান সেরে। আর দেখুন এই চন্দ্রমল্লিকা ফুলগুলো, এরপরে ফুল তো নেই একটাও, গাছগুলো এরপর ভাবছি ছেটে দেবো। ওর পড়তেও অসুবিধা হচ্ছে, ওইখানে একবারে গাছটা অনেকটা জায়গা দখল করে আছে। এই যে এটা করে ছাঁটবো এখন, আগে ছেটে নিই। তুমি পড়াশোনা করো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি অবস্থাটা কীরকম। ওইখানে বেলি ফুলের গাছটা আবার উঠে পড়তে পড়তে দেখছেন ওই শুরু করে দিয়েছে। আমি ভালোভাবে ছেটে তারপরে দেখাচ্ছি কীরকম এইখানটা দেখা যায়, পরিষ্কার হয়ে যাবে কী সুন্দর। আর চন্দ্রমল্লিকা ফুল ফোটার পর এরকমভাবে ছেটিয়ে রেখে দিতে হয়, তাহলে পরের বছর আবার ডগা বার হবে অনেক, আরও গাছটা বড় হবে, আরও প্রচুর ফুল ফুটবে। এখন কী সুন্দরভাবে বাগিয়ে দিয়েছি, ছেলের পড়াশোনা করতেও এরপর সুবিধে। পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, আর ওইখানের মধ্যেই ছেটে রেখে দিলাম। বর্ষাতে দেখবেন আবার ডগা গজিয়েছে, আবার বড় এই লঙ্কা গাছগুলো শুধু আছে। এটা লঙ্কা গাছ না, এটাও আবার বর্ষাতে দেখবেন কি সুন্দর কুচি কুচি ডগা হবে, আর লঙ্কা ধরতে শুরু করবে। বর্ষার থেকে শুরু করে পুরো শীত পর্যন্ত ধরে। এরকম করে বাগানের একটু একটু কাজ করি। হ্যাঁ, আর ছেলের বাড়ির কাজ করি। হ্যাঁ, বর্ষাতে বেশি গাছ ভালো হয়, সব গাছই হয়। দেখুন, আর এটাতে এরপর কুড়ি আসবে, যত রোদ বাড়বে তত ডগা বড় বড় হবে, আর কুড়ি আসবে গরমের সময়। রোদ বাড়লেই ওটাতে ফুল ফোটে, ডগা হয়, আর শীতে ঘুমিয়ে থাকে গাছটা, ঘুমন্ত অবস্থা, সুপ্ত অবস্থায় থাকে। হ্যাঁ, তুমি পড়াশোনা করো। এই দেখুন টাইম কলের জল এখন সব ধরে রাখছি এখানে। জল আসছিল না কিছুদিন কাজের জন্য, এখন জল ভালো এসছে। এখান থেকে জল নিয়ে এখন গাছে সব কিছুতে দিচ্ছি। জলের সুবিধা এখন খুব বেশি হয়ে গেছে। ভোটের আগে এই একটা কাজ খুব ভালো হলো। আর রাস্তাটা, এটা আমার একটা লঙ্কা গাছ টবের মধ্যে করেছি। দেখুন এইখানে সবজির খোসা এই অংশটাতে দিচ্ছিলাম, বোতলের ভাঙা অংশটাতে, তারপর উপর থেকে জল গোবর সার দিয়ে ওটা গাছ নিচ্ছিল, বেশ ভালো গাছটা হয়েছে। তারপর থেকে দেখুন লঙ্কাও ধরেছে। আর এই একটা হচ্ছে বেলি ফুলের গাছ, এটা এগুলো হচ্ছে পর্তুলিকা, এটা রিং লিলি, সব গাছেই জল দিচ্ছি। ছেলের কাণ্ড দেখুন, পড়াশোনা করতে করতে এখানে পাঁচিলে ঘুরে বেড়ায়। এইটা এই টবটা জল, এটা হচ্ছে চাপা টগরের গাছটা, চারা ডাল কেটে চারা তৈরি করেছিলাম। এটা ডাল কেটে চারা, এই বছর ফুলটা ভালোই ফুটবে মনে হচ্ছে। এটা তুলসী গাছে, এখন আমার স্নান হয়ে গেছে, তুলসী গাছে অল্প একটু জল দিয়ে দিই। সূর্য দেবতাকে প্রণাম করা, তুলসী গাছে জল দেওয়ার অর্ঘ্য আর সূর্য দেবতাকে অর্ঘ্য দুটো একসাথেই হয়ে যায়। যেও না সোনা, পড়তে বসো। কান্দো কান্দো মুখ দেখো, কান্না দেখায়নি একদিনও, ভালো কান্না রেকর্ড করতে পাইনি। দেখি ছাড়ো, এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। এই দেখুন ফুলটা ফুটে তোলা হয়নি, এই যে বীজ তৈরি হয়ে যাচ্ছে। বীজ দিয়ে হতে দিলে গাছটা ভালো হবে না, তাই বীজ তুলে আমি ফেলে দিই যখনই বীজ হয়। গাছের গোড়াতেই থাক, সার তৈরি হয়ে যাবে। আর এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ। আর এখানে একটা জবা ডাল থেকে চারা তৈরি করেছিলাম, এইটা আছে একটা। এই লঙ্কা গাছটা খুব ভালোভাবে আর একটু যত্ন নেব, মাটি দেবো। আর সবজির খোসাগুলো ওই বোতলের ভাঙা অংশটা থেকে নিয়ে টবের মধ্যে ছড়িয়ে দিয়ে উপর থেকে মাটি আর গোবর সার দিয়ে দেবো, তাহলে আরও গাছটা খুব ভালো হবে, গরমও ভালোভাবে লঙ্কা ধরবে। এর খাতা দেখছো, মাধ্যমিক না এইচএস? মাধ্যমিক হয়ে গেছে। মাধ্যমিক হয়ে গেছে? কতগুলো খাতা পেয়েছিলে মাধ্যমিকের? 100টা। আর এইচএসের? এইচএসে 40টা। ও, এত খাতা তাড়াতাড়ি দেখে নিচ্ছ, বাহ। আজকের মধ্যেই তো টাইম। আজকেই তো সব করলাম, এইচএসটাই কয়েকক্ষণ আগে শুরু করলাম। বাবা, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 4টায় শুরু করেছিল, 4:50 সব শেষ হচ্ছে। ও হচ্ছে। ডাক্তার দেখাতে যাবে, নাকের প্রবলেম হচ্ছে, ঘুমানোর সময় খুব
ও শব্দ হচ্ছে না, নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ওর বাবা খাতা দেখছে বলে, মাধ্যমিকের এইচএসের খাতা পড়েছে ওর বাবার দায়িত্ব, সেইটা দেখে দেখে ওরও খাতা দেখতে ইচ্ছে করেছে, তাই এখন কন্টিনিউ বাবার খাতা। মতো মজা লাগছে এইচএসের খাতা দেখতে। ও মজা লাগে খুব, হ্যাঁ তাই এখন খাতা দেখে চলেছ ওর বাবা দেখছে বলে। ডাক্তার দেখাতে যাচ্ছে সোনা আমার, ভালোভাবে ডাক্তারকে বলবে সমস্ত প্রবলেম দিচ্ছে তোমাকে। তো সামনে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। চলে এসছে ডাক্তার দেখিয়ে। ডাক্তার কি বলেছে সোনা? হ্যাঁ কি হয়েছে? তোমার রাগ হয়েছে কেন? লুকাচ্ছ কেন সোনা? কি বললো ডাক্তার শুনলে? ঠান্ডা লাগা বারবার হচ্ছে, ছাড়ছে না। হবে না না কোথায় লুকাবে? তুমি ওখানে 10 পর্যন্ত ঘুমো। ঠিক আছে, খেলতে হবে তোমার সাথে এখন। ডাক্তার দেখিয়ে এসছে, দিয়ে ওর সাথে এখন খেলা করতে হবে। আমি সিঙ্গারা এনেছি। কোথায়? আমি গণেশে। সিঙ্গাড়াগুলো খেও না, ওগুলো বাজে খাবার, বারবার মানা করছি, তবু বারবার কথা শুনছো না। তালি দাও সামনের দিকে তালি, এটা বাচ্চাদের জন্য খুব ভালো এক্সারসাইজ। পিছনে তালি সামনে তালি, এতে ব্রেস্টের খুব ভালো, ফুসফুসের ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। জোরে শ্বাস নিতে নিতে করো না। আবার কি হলো? এই তো বাচ্চাদেরকে একটা জিনিসে থামানোই ভার। ডাক্তার দেখাতে গিয়ে কত রকমের নিয়ে এসছে দেখুন খাবার একসাথে, সিঙ্গাড়া, জিলাপি, আবার একটা লাড্ডু, বোঁদে, দুটো ল্যাংচা, এত কিছু মিষ্টি একসাথে নিয়ে এসছে। এরপরে এইগুলো সব খাবে এখন। তাহলে ভাবুন রাত্রের খাবার কি খাবে? সব আনহেলদি খাবার খাচ্ছ তুমি। ওকে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর হ্যাঁ, লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করবে আর ভুলে যাবেন না।